দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আমি তাদের জীবিকা সরবরাহ করছি, তোমাদের জীবিকাও সরবরাহ করছি। তাদেরকে হত্যা করা বড়ই গুনাহ। তোমরা জেনার নিকটবর্তী হও না, নিশ্চয়ই উহা অশ্লীল কাজ, খারাপ রাস্তা। আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, উপযুক্ত কোনো কারণ ছাড়া তাকে হত্যা করো না। এবং অত্যাচারিত হয়ে যে নিহত হয়, নিশ্চয় আমি তার অভিভাবককে ক্ষমতা দান করেছি। হত্যার ব্যাপারে যেন সীমা লঙ্ঘন করা না হয়, নিশ্চয় নিহত ব্যক্তি সাহায্যপ্রাপ্ত। কল্যাণ সাধনের উদ্দেশ্য ছাড়া ইয়াতিমের মালের কাছে যেও না, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়, এবং প্রতিজ্ঞাগুলো পূরণ করো। প্রতিজ্ঞাগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যখন তোমরা ওজন করবে, ওজন পূরণ করে দিবে এবং সঠিক দাড়িপাল্লার সাহায্যে ওজন করবে। ইহা উত্তম এবং পরিণামের দিক দিয়ে অনেক ভালো। যে বিষয় তোমার জ্ঞান নেই, সে বিষয় হস্তক্ষেপ করো না। নিশ্চয় কান, চোখ, অন্তর সবাইকে জিজ্ঞাসা করা হবে। অহংকার নিয়ে পৃথিবীতে চলাফেরা করো না। নিশ্চয় তুমি পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না এবং পাহাড়ের সমান লম্বাও হতে পারবে না। এর প্রত্যেকটি খারাপ কাজ আল্লাহর কাছে অপছন্দনীয়। আপনার কাছে আপনার রব ওহীর মাধ্যমে যে চূড়ান্ত জ্ঞান দান করেছেন, এগুলি তারই অংশবিশেষ। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ সাব্যস্ত করবেন না, তাহলে নিন্দিত বিতাড়িত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবেন। তোমাদের রব তোমাদেরকে পুত্র সন্তানের জন্য মনোনীত করেছেন এবং নিজে ফেরেশতাদেরকে কন্যা সন্তান হিসাবে গ্রহণ করেছেন। নিশ্চয় তোমরা অত্যন্ত ভয়ঙ্কর কথা বলেছ। এই কুরআনের মধ্যে আমি সব কিছু বর্ণনা করেছি, যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে, কিন্তু তাদের দূরে সরে যাওয়া ছাড়া বেশি কিছু হলো না। আল্লাহর সাথে যদি অন্য মাবুদের অস্তিত্ব থাকত, যেভাবে ওরা বলে, তাহলে অবশ্যই তারা আরশের মালিকের দিকে পথের অনুসন্ধান করত। তিনি পবিত্র, মহামান্বিত। ওরা যা বলে তা হতে তিনি অতি ঊর্ধ্বে। 7 আসমান, 7 জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা জপনা করে। এমন কিছু নেই যা আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা জপনা করে না, কিন্তু তাদের জপনা তোমরা বুঝতে পারো না। নিশ্চয়ই তিনি অতি সহনশীল, ক্ষমাশীল। যখন আপনি কুরআন পাঠ করেন, তখন আপনার মধ্যে ও যারা পরকালে বিশ্বাস করে না, তাদের মধ্যে আমি একটি গোপন পর্দা স্থাপন করে দেই এবং তাদের অন্তরের উপরে একটি আবরণ স্থাপন করে দেই, যাতে বুঝতে না পারে, এবং তাদের কানের মধ্যে স্থাপন করি বধিরতা। কোরআনের মধ্যে যখন আপনি আপনার রবকে এককভাবে উল্লেখ করেন, তখন ওরা ঘৃণা ব্যক্ত করে পিঠ দেখিয়ে ফিরে যায়।